নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কাঁকড়ার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ বানাচ্ছি কাঁকড়ার ঝাল। বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এসে সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁকড়াটাকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখলাম। একটা মিক্সিং জারে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাকে নিয়ে সেটাকে খুব ভালোভাবে বেটে নিলাম। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল গরম করে নিলাম। তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। প্রথমে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই চলবে। তাই একটু ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবার ওই একই পাত্রে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়ার টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। কাঁকড়া আর আলু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই পাত্রে আবারও কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তাতে একে একে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। সব কিছুকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। যখন দেখব গরম মশলাগুলো থেকে বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। তারপর আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদমতো নুন, হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন দেখব ভালোভাবে কষে আসছে, তখন এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য জলও এখানে আমি দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। তারপর ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলু আর কাঁকড়ার টুকরোগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। তারপর যে পাত্রের মধ্যে আমি দইটা ফেটিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল এবং আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি একটা ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর স্টার অ্যানিসকে শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে তারপর সেটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি কাঁকড়ার ঝাল।
আপনাদেরকে অনুরোধ করব এই রেসিপিটা অন্তত একবার করে দেখার জন্য। খুব কম সময়ে অথচ দারুণ স্বাদের এই রেসিপিটা সত্যিই ভীষণ ভালো। আজ তবে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।